আরে না, 5,000 লোক তো হবেই। আমার বন্ধু বান্ধব আছে, মেয়ের বন্ধু বান্ধব আছে, আর এলাকার লোকজন আছে না। হ্যাঁ তাড়াতাড়ি করেন এটা। হ্যাঁ আচ্ছা একটু রাখো দোস্ত, আমি পরে ফোন দিই। এই এখানে কি হইতেছে? জি স্যার। ফুল লাগাই ফেলছো? জি স্যার। এটা তো বাইকটা কেন? স্যার এটা কমপ্লিট হয়ে গেলে তারপর এটা উপরে উঁচু হয়ে যাবে। ওটার ব্যবস্থা আছে? জি স্যার, এটা আছে, উপরে উঁচু হয়ে যাবে। তো এই যে ফুল যে লাগাই ফেললে এখানে চান্দি না নাই? চান্দি স্যার, এটা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ আমার একমাত্র মেয়ের বিয়ে, এটা বুঝো না? 7 দিন আগের থেকে এখানে সব লাইট ফাইট প্যান্ডেল সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 2 দিন আগে তোমাদের আসার কথা ছিল না? তোমরা আসছো 2 দিন পরে। আর কি করতেছো তোমরা? আগে চান্দি না লাগা। নিতু কই? ম্যাম আসছে, ম্যাম কাছাকাছি পরে কথা বলছি। আরে বাবা আসতে হবে না, ডাকো ওকে, ফোন দাও। Hey my friend. হ্যাঁ দোস্ত, তুই কই? I'm coming. আমার just 20 minutes লাগবে। কি হয়েছে? আরে বাবা অনেক রেগে গেছে, তাড়াতাড়ি আয় দোস্ত, সবাইকে বকাবকি করছে। আচ্ছা তুই এত চিন্তা করিস না তো প্লিজ। আর আঙ্কেলকে বল রিল্যাক্সলি বসে থাকতে, আমি আসছি, সবকিছু সলভ হবে। ওকে? আর কাজ তো অলরেডি চলছে। আমার যে স্যার আই থিঙ্ক আমার 20 মিনিটস। ঠিক আছে, ওকে। কি হচ্ছে? আমি বুঝলাম না, গাড়ি তো বন্ধ হয়ে গেল, দেখতে হইব। গাড়ি বন্ধ কোথায় হয়েছে? এখনো তো। ভাইয়া প্লিজ একটু তাড়াতাড়ি দেখবেন। আর দেখতেছি। ওকে। সিন। Excuse me. কি দোস্ত আসিস? রিয়া, আমি খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছি। গাড়ি বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, এখানে কোনো গাড়ি নাই। আমি যেটা গাড়ি কল করব সেটাও সম্ভব হচ্ছে না। প্লিজ আমাকে একটু হেল্প কর। মানে কি এখন উপায়? আমি তো আচ্ছা ওয়েট, তোর বাসায় কেউ আছে? রিয়া আমাকে এসে একটু মানে কাছাকাছি একটু পিক করে নিয়ে যাবে। ইস কি বিপদ হয়ে গেল। আচ্ছা আমি দেখি কি করা যায়, তুই মোবাইলটা অন রাখিস। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আগেই বলছি এই কাজটা। থ্যাংক ইউ। আমার মেয়ের ইচ্ছায় এই কাজটা তোমাদেরকে দিতে হয়েছে, আর তোমাদের খপ পড়ে পড়ছি আমি। এটা দিয়ে হবে না। কি করতেছে এগুলা? ঋতু কই? ঋতু দেখো ওকে। কখন বলছে তোমাকে নিতুকে আমি ফোন দিতে? আঙ্কেল কইছিলা তুমি? আঙ্কেল জুস, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন, আই এম হিয়ার। কেমনে আমি রিল্যাক্স হবো? আমার যদি কাজটা যদি না হয়। গুড আঙ্কেল, বসেন প্লিজ। একটু সামনে দে। আঙ্কেল দিস জুসটা খান, ইউ উইল ফিল ফ্রেশ, আই এম টেলিং ইউ। জুস। কিসের জুস এটা? আহা খেতে দেখেন। হাউ ইজ ইট? হ্যাঁ গুড তো। রাইট। ওয়েডিং এর প্ল্যানিং এর ফার্স্ট থেকে আমি ফুড চার্ট এমন ভাবে প্ল্যান করেছি যে সবাই জাস্ট ফিল ফ্রেশ, মানে মেন্টালি কুল থাকবে, আই এম টেলিং ইউ। ফ্রেশ তো একটু লাগতেছে। নাইস। কিন্তু আমার কাজটা শেষ করো মা। আই এম হিয়ার, কোনো টেনশন নাই, আমি এখন সবকিছু দেখছি। ওকে মা, চুপচাপ পায়ের উপর পা উঠে এখানে বসে থাকবেন। ওকে সুমি, ফাস্ট আই ধরো, ফাস্ট ফাস্ট করো। আই তোমার কি হয়েছে? স্লো মোশনে কেন কাজ? এই সুমি এদিকে আসো। এখন আমার কাছে ফ্রেশ লাগতেছে, এখন মনে হইতেছে কাজটা এখন দ্রুত গতিতে আগাবে। হ্যাঁ যাও কাজ করো, দাঁড়া থেকো না। এই তুমি এইটা দাও, কাজ করো। আমি কাজ চাই, কাজ ছাড়া আমি বুঝি না কিছু। তাড়াতাড়ি শেষ করো। What's wrong? রেহান দিস ইজ অ্যানোয়িং। তুমি জানো আমি বেশি অনুষ্ঠানে আসতে চাই না, শুধু তুমি কল করছো বলে আসতে, নাহলে আমি রত্নাকে পাঠিয়ে দিয়ে আরামে থাকি।
অনেক হয়েছে, আর না, আই মাস্ট গো। দুলা ভাই একটু দাঁড়ান না, ওই ছোট পোলাপান বিয়ে বাড়িতে আসছে, আত্মীয় না, মাফ করে দেন। আত্মীয় আত্মীয়ের জায়গায় তাই বলে আমার বেডের উপর বসে তাস খেলবে? আমি লক খুলে বাইরে গেছি, এসে দেখি তাসের আসর বসাই দিছে। ওরা জানে আমি কে, আমি কি দেশে মানুষ। আমার 5টা গার্মেন্টস, 13টা আউটলেট, 2টা ফ্যাশন ব্র্যান্ড, নো আয়রন, আমি সিঙ্গাপুরের ফ্রিজিং পানি খাই। তুমি ওদের ব্রিফ করছো? আমার সঙ্গে ব্রিফ করছো? হ্যাভ ইউ ব্রিফ দেম? দুলা ভাই ছোট পোলাপান, মাফ করে দেন প্লিজ। নরমালি সরি বললে হবে না, ফর্মালি সরি বলতে হবে। আই নিড ফর্মাল অ্যাপোলজি। আচ্ছা আপনার সরি লাগবে তো? ইয়েস, এটাই তো। এই সাহেব এদিকে আসো। এই দুলা ভাইকে সরি বলো। সরি। আমার দিকে না, ভাইয়ের দিকে তাকে। দুলা ভাই সরি দুলা ভাই। These are stupid people. I feel disgusted, really disgusted. মাফ করে দেন না। ভালোই জিততেছিলাম। যা। বয়েজ এন্ড গার্লস রেডি তোমরা? ওকে, মিউজিক। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হাই, কি ব্যাপার? এরকম উল্টাপাল্টা করছো কেন? মিউজিক বন্ধ করো। স্যার জায়গা মতো ঠিক করে ফেলবো। জায়গা মতো কখনো ঠিক হবে না। রিহার্সেল যদি ঠিক মতো না করো তাহলে ফাইনালি গিয়ে তো তুমি আমার মান সম্মান ডুবিয়ে ফেলবে। আই যাও, তুমি একটু পিছিয়ে যাও। রুবন প্র্যাকটিস করো তো, মুখ দিয়ে কাউন্ট করো। এই সবাই একটা মার্কে যাও, মুখে মুখে কাউন্ট করো। এই দাঁড়াও দাঁড়াও সবাই, দাঁড়াও। হ্যাঁ, মুখে কাউন্ট করো একবার। রেডি 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 3 4 1 2 3 4 1 2 3 4। ওকে ছাড়া গান শুনে গেছে না, আমি নাচবো না। জি আঙ্কেল, নাচ শুরু করে দিয়েছি। করো করো। আপনি একটু বসেন, আমরা আমি বসার জন্য আসিনি, আমি নাচতে আসছি তো। ও আঙ্কেল, আপনি তো অবশ্যই নাচবেন, কিন্তু আপনার নাচটা একটু পরে হবে। এখন আপনি বসে বসে একটু দেখেন, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আরে আমার দেখা লাগবে না, আমি পারবো। না না আঙ্কেল, আপনারটা তো একটু পরে শুরু হবে। আপাতত আপনি দেখে দেখে প্র্যাকটিস করেন। পুরো মনে করছো না? আরে না আঙ্কেল, বসেন আপনি। ঠিক আছে, আই রেডি 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 করো। 1 2 3 কি ব্যাপার, মিউজিক বন্ধ করলো কে? এক্সকিউজ মি, আমার ফ্রেন্ড সার্কেলরা কোন গানে ড্যান্স করবে? ও, এই যে গানের সাথে আমরা প্র্যাকটিস করছি, এই বাংলা গানের সাথে। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলরা তো ওয়েস্টার্ন গান চুজ করেছিল। কি বলছেন? নিতু আপু তো এরকম কোনো কথা বলেনি। আর তার চাইতে বড় কথা হচ্ছে, আমার এই যে ড্যান্স গ্রুপ, আমরা সবসময় বাংলা গানের সাথেই ড্যান্স করি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করি। কিন্তু নিতু তো জানে, ওকে একটু জিজ্ঞেস করেন না, আগে থেকে বলা ছিল। নিতু আপু, নিতু আপু, নিতু আপু। হ্যাঁ, পিক আপ রেডি আছে। দেখেন না উনি কি বলছে, ও ওনার ফ্রেন্ডরা নাকি বাংলা গানে ইন্টারেস্টেড না, ওনারা নাকি ওয়েস্টার্ন গানের সাথে ডান্স করতে যাচ্ছে। আসলে নিতু, ব্যাপারটা আসলে এরকম না। আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চাচ্ছিলাম ওয়েস্টার্ন গানে একটু পারফর্ম করতে। ইভেন কি আমিও চাচ্ছিলাম। বোনের বিয়ে, হলুদ, বুঝো না ব্যাপারটা? আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার বোনের বিয়ে, আপনার নিজের প্ল্যান আছে, বাট অলরেডি আমাদের প্ল্যান সেট হয়ে গেছে। মানে রিয়ার বিয়েতে কি হবে না হবে সবকিছু অলরেডি ফিক্সড। আচ্ছা, আই নো যে ওয়েডিং এ সব ওয়েস্টার্ন গানই চলে, বাট আমরা না বাংলা গান, মানে বাঙালি কালচারটাকে একটু ফোকাস করতে চাই। সো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। না আরে একটা ওয়েস্টার্ন গান হবে না? আমার ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে একটু চিল করবো, মানে কি এটা করো না, ব্যবস্থা করো না প্লিজ। ওরা অনেকদিন ধরে রিহার্সাল করছে, রাইট? সো এখন যদি চেঞ্জ করি তাহলে আরো 7 days লাগবে রিহার্সাল করতে। এত প্র্যাকটিসের সময় নেই তো। আর এইটা আমি বুঝলাম, আমার ফ্রেন্ডরা বুঝবে কিভাবে? বলো না আগে থেকে। সি, আমার আর অনেক কাজ আছে, ইটস নট পসিবল, আই এম সরি। এন্ড তুমি কি করছো? প্লে দ্য মিউজিক, স্টার্ট করো। ও হ্যাঁ, তাই তো। নাথিং টু ডু, সরি। তোমরা দাঁড়াও, লাইন করে দাঁড়াও। কোনো ঝামেলা ওখানে? না না, কোনো ঝামেলা। আঙ্কেল, ইজ এভরিথিং অলরাইট? অনেক ভালো লাগতেছে, আরো ভালো লাগাইতে চাই। আমি তো এখনই শুরু করতে চাই। লেটস স্টার্ট। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, প্লিজ 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 স্টার্ট। ওকে, সবাই ঠিক করো। দাঁড়াও, যার পজিশনে দাঁড়াও। 1 2 3 4 1 2 3 4 সাজলো মহল, বাজলো শানাই, মিষ্টি হাসি ওই মাতাল হাওয়ায়, চোখ জুড়ালো মন হারালো, মায়াবী ওই চোখে চোখ পড়ায়। মিশেছে মিহিদি রাঙানো হাতের
বাহারি মন সেজেছে মনের উঠোন মায়াবী মায়াবী বাহারি বাহারি মন সেজেছে মনের উঠোন সাথে সুখেরই আয়োজন Nior, amp up the glam. Available at Herland stores. বাবা মা এই এদিকে আসো মা সর্বনাশ হয়ে গেছে এই দেখো ঘন্টার মধ্যে তুমি আমার মেয়েকে এনে দিবা কোত্থেকে আনবা কোথায় যাবা কার কাছে যাবা সেটা তুমি জানো আমি জানতে চাই না জানতে চাইও না আমি আমার মেয়েকে চাই রিয়াকে তুমি এনে দিবা দুনিয়াতে কেউ বিশ্বাস করবে না যে এক বান্ধবী বিয়ের আসর থেকে পালাইছে আরেক বান্ধবী কিছুই জানে না এত এত ওয়েডিং প্ল্যানার থাকতে রিয়া কেন নিতুকে পছন্দ করলো কারণ নিতু হচ্ছে রিয়ার বিশ্বাসী লোক বেস্ট ফ্রেন্ড একদিক দিয়ে নিতু আমাদের সবাইকে নাচাইবে অন্য দিক দিয়ে রিয়া ওর বয়ফ্রেন্ডকে নিয়ে বিয়ের আসর থেকে পালাবে তোমার কোনো মুক্তি নাই তুমি সাপের গর্তে হাত দিছো সবল তোমাকে খেতেই হবে একদম একদম ঠিক বলেছে বাবা ও নিতু সবকিছু জানে নিতু সত্যি করে বলো তো তুমি আমার বোনকে কার সাথে ভাগাইছো কোথায় ভাগাইছো দেখো যা জানো সত্যি করে বলো নালে কিন্তু অনেক খারাপ হবে অনেক খারাপ মানে অনেক খারাপ মা আমাদেরকে আর কষ্ট দিও না যদি জানো তাহলে বলে ফেলো লুকিও না মা আম্মা আপনি যে কি বলেন না অন্যায়কারী কখনো স্বীকার করে যে সে অন্যায় করেছে ওকে আটকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত রিয়া আসে ওকে নজরবন্দি করে রাখতে হবে ইটস আ বিগ প্ল্যান এই কিসের প্ল্যান এই তুই ওর সাথে যাবি সারাক্ষণ ওকে চোখে চোখে রাখবি কোথাও যেন পালাতে না পারে ওকে ছাড়বি না কোথায় যায় কিভাবে যায় তুই সাথে যাবি আমার রিয়াকে ওর মাধ্যমে বাইর করে নিয়ে আসবি আগে আপনি তো আমাকে কোনো কথা নাই ঢং করো না ওটা নিয়ে যাও ওকে এই ফোনটা দাও তো ও কি বুঝতেছে আমাদের সাথে কি যাচ্ছে পুরো ফ্যামিলি প্রেসারে পড়ে আছে আর এদিকে ওর ফোন বন্ধ স্টুপিড গার্ল এই তুমি কি সত্যি জানো না আমার বিশ্বাস হয় না আমার মনে তুমি সবই জানো বলো নিকেতন বাজার রোড হ্যাঁ নিকেতন বাজার রোড নাম্বার 13 হাউস নাম্বার 21 ওকে মানে কি মানে কি সেটা আমি বুঝতে পারছি না এবং আমি কাউকে বোঝাতেও পারছি না ইভেন এটাও বোঝাতে পারছি না যে আমি এগুলোর সাথে ইনভলভ না আচ্ছা রিয়া তো আমাদেরকে সব বলে আমাকে বলে নাই তোকে কিছু বলে নাই দোস্ত বিশ্বাস কর আমাকে কিচ্ছু বলে নাই আচ্ছা দোস্ত খায়রুলের সাথে কি কি বলিস খায়রুলের সাথে ওর ব্রেকআপ হয়েছে 6 মাস আগে এই খায়রুলটা কে জেরে কাশো কে খায়রুল আপনি খায়রুলের নাম কখনো শুনেন নাই না আমি তো কখনো শুনিনি আচ্ছা আমি বলছি খায়রুল হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ড 6 মাস আগে ওদের ব্রেকআপ হয়ে গেছে সো আমার মনে হয় না খায়রুলকে নিয়ে আর কোনো টেনশনে কিছু আছে সো লিভ ইট আরে ব্রেকআপ হচ্ছে তো কি হয়েছে প্রেম তো আবার ফিরেও আসতে পারে আমার তো মনে হয় তোমরা সবকিছু জানো আর আমার সাথে নাটক করতেছো আমার ফ্যামিলির অবস্থাটা তুমি জানো মান ইজ্জত সব শেষ এই খায়রুলের বাসায় অ্যাড্রেস কই ঠিকানা আছে কোনো বলো আমাকে ভাই খায়রুলের অ্যাড্রেস আমার জানা নাই তবে ইয়াশ জানে ইয়াশটা কে আবার ইয়াশ রাইট ইয়াশ হচ্ছে খায়রুলের ফ্রেন্ড রিয়া আমাদেরকে না বলুক আমার মনে হয় যদি খায়রুল ইনভলভ থাকে তাহলে হ্যাঁ ওরা জানে ইয়াশকে at least আচ্ছা ওকে ইয়াশের অ্যাড্রেসটা দাও আর ঠিকানা কই আচ্ছা ওর নাম্বারটা দাও আচ্ছা ওকে নাম্বারটা দাও তাড়াতাড়ি আমাকে দে আচ্ছা নাম্বারটা আরে ওইসব নিয়ে তুই চিন্তাই করিস না আমি এখানে সব গোছগাছ কমপ্লিট করতেছি নো চিন্তা তুই শুধু তোর দিকটা দেখ হ্যাঁ হ্যাঁ সব ওকে আর সব ওকে কোথায়
ওই যে তৌসিফ আর রিয়া তো রাতে অনেকক্ষণ কথা বললো, কিন্তু সকাল থেকে নাকি রিয়াকে তৌসিফ ফোনে পাচ্ছে না। কি হলো বুঝতে পারছি না, মানে ফোনে কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে না রিয়া ঘুমিয়ে আছে বুঝতে পারছি না। একটু বলবি কি হয়েছে? আরে বাবা, ফোন যদি সারাক্ষণ ব্যস্ত থাকে আর ওই তৌসিফের সাথে যদি সারাক্ষণ কথা বলতে থাকে তাহলে আর কি ব্যাটারি থাকে? ব্যাটারি গেছে ডাউন হয়ে, বোধ মার্কেটে গেছে। আচ্ছা, ও ফিরলে পরে তোরে কল দিতে বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজটা কর, আমি এখন রাখছি, বাই। তুমি কিছু বুঝতে পারছো? বোঝাবুঝি তো কিছু নাই। মেয়েকে পাওয়া গেলে বিয়ে হবে। দেখো, আমি তো যার তার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, যাও ভিতরে যাও, যে কাজটা ভালো পারো সেটা করো, মেহমানদারি করো, গিয়ে যাও। তোমরা টেনশন করো না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, কোনো টেনশন করো না। হ্যাঁ মেয়েটা কি আসলেই কিছু জানে না অভিনয় করছে? অভিনয় করলে তো বোঝার কথা, কিন্তু জানলে না কেন? এমন ঘটনা কেউ না জানে? ওর তো বেস্ট ফ্রেন্ড ছিল, অবশ্যই কিছু না কিছু জানে। তুমি তো জানো একটা ফ্যামিলি থেকে একটি মেয়ে পালিয়ে গেলে ফ্যামিলি কি অবস্থাটা হয়। বাবা মা কতটা ভেঙে পড়ছে, সমাজের কাছে ফ্যামিলি কতটা ছোট হবে। আমি জানি তুমি সবকিছু জানো, কিন্তু বলতেছো না। প্লিজ একটু বলে দাও। নিতু, আমি জানি তুমি সবকিছু জানো, যে রিয়া কই আছে। এখন বলো না, ঝামেলা হবে। ঝামেলা হবে মানে? রেহান, কিসের ঝামেলা? টেল মি, কিসের ঝামেলা? রেহান, হোয়াট ক্যান আই ডু? হ্যাঁ, রিয়া আমার ফ্রেন্ড, রিয়া পালাই গেছে তাই বলে সবাই মিলে আমাকে ব্লেম করছে সেই তখন থেকে। আমি কিছু বলছি না, আমি চুপ করে আছি। কেন জানেন? আপনার বাবার সম্মানের দিকে তাকায়। কারণ আমি জানি বিয়ের আসর থেকে একটা মেয়ে যদি পালায় যায় তাহলে তার বাবা মার উপর দিয়ে কি যায়। হ্যাঁ, রিয়া কোথায় গেছে, কি করছে, আমার তো টেনশন হচ্ছে। আমি এখানে আছি, রাইট? আমিও তোকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কেন আপনারা বুঝতে পারছেন না যে আমি জানি না ও কোথায়? আমি এখন কি করব? আমি কিভাবে বিশ্বাস করাবো যে আমি জানি না রিয়া কোথায়? আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আমি জানি না। রিয়া, আচ্ছা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি বলেন। আমরা একটু সামনে গিয়ে একটু সাইড করি, একটু দাঁড়াবো। সামনে ওই সাইডে। শুনতে পেয়েছেন? জি করছি। বুড়ান, ওইখানে একটা লেক আছে, ওখানে গিয়ে আপনি বাইকটা রাখবেন। কি ভাবছো? এই জায়গাটা আমার অনেক পছন্দের। যখন আমার মন খারাপ থাকে আমি এখানে চলে আসি।
এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, ভালোই লাগে। ফরচুনেটলি পথে যাওয়ার সময় এই জায়গাটা পড়েছে। আচ্ছা, আপনিও কি আমাকে অবিশ্বাস করেন? আপনি কি মনে হচ্ছে যে রিয়াকে পালিয়ে যেতে আমি সাহায্য করেছি? আমি তোমাকে কখনো অবিশ্বাস করিনি। তুমি তো সব জানো না, রিয়া বিয়ে বাড়ি থেকে পালিয়েছে। বাবা মা কতটা ভেঙে পড়েছে। বিশ্বাস অবিশ্বাস এখন কোনো মাইনেই রাখে না। রিয়াকে খুঁজে বের করা এখন মুখ্য উদ্দেশ্য। রাইট, রিয়াকে বের কর। কিন্তু আমি জানি এই সময়ের মধ্যে তুমি ছিলে না। আনফরচুনেটলি সবাই তোমাকে সন্দেহ করছিল। আপনি সত্যি আমাকে অবিশ্বাস করছেন না? না, অবিশ্বাস কেন করবো? রিয়াকে খুঁজে পেতে তোমাকে পাশে চাইনি তো। তোমাকে ছাড়া এটা পসিবল না। তুমি কি আমার পাশে থাকবে? সত্যি থাকবে? যাই। তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে, গধূলির শেষ বেলায় মন হারানোর মেলায় ইশারাতে কি আমায় ডাকবে, চোখেতে চোখ রেখে হৃদয় গহীন থেকে আমায় নিয়ে কি স্বপ্ন আঁকবে। তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে, তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে। ও অবুঝ মনের কথাগুলো পারছি না বলতে বুঝিয়ে, নিজের মতো করে তুমি নেবে কি আমায় গুছিয়ে। অবুঝ মনের কথাগুলো পারছি না বলতে বুঝিয়ে, নিজের মতো করে তুমি নেবে কি আমায় গুছিয়ে। গধূলির শেষ বেলা মন হারানোর মেলা ইশারাতে কি আমায় ডাকবে, চোখেতে চোখ রেখে হৃদয় গহীন থেকে আমায় নিয়ে কি স্বপ্ন। Nior, amp up the glam. Available at Herland stores. আব্বা, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আমি যদি লোক লাগাই দিই 1 ঘন্টাও লাগবে না খুঁজে বের করতে। তুই তো চুপ করো তো, চুপতে বসো। দেখতেছো না আমি সব জায়গায় খোঁজ লাগাইতেছি, অস্থির হইছো কেন?
একটা জিনিস বুঝতেছি না, কার সাথে গেল ওই? আমিও তো বুঝতে পারতেছি না। আমজাদ, আমজাদ। আরে আরে দোস্ত, তুমি এই মুহূর্তে আমার বাসায় একটা কল দিয়ে আসবি না? আরে কি বলিস দোস্ত, তোর বাসায় আসতে হলে আবার কল দিয়ে আসতে হবে নাকি? ভয় ভয় ভয়। আরে আমার বৌমা কই? এই যে দর্জি নিয়ে আসছি। সেই জন্যই তো বলছি যে আমাকে একটু যদি কল দিয়ে আসতি তাহলে এই ঝামেলাটা হইতো না। আরে কি কি ঝামেলা ঝামেলা করতেছিস? সকাল থেকে ফোন করতেছি, বৌমাকে ফোনে পাচ্ছি না। ভাবলাম যে বৌমা বাসায় আছে, এখন এসে দেখি বাসায় নেই। কি হয়েছে রে দোস্ত? কি হবে ভাই সাহেব, কিছুই হয় নাই। ওই যে রিয়ার ফোনটা নষ্ট হয়ে গেছে, ওইটা নিয়ে এসে গেছে মার্কেটে। আর ওইখানে আমার বোন মানে ওর খালার সাথে দেখা, খালা ওকে বেড়াতে নিয়ে গেছে বাড়িতে, বলছে যে বিয়ের আগে তো আর বেড়ানো হবে না, সেই জন্য। আম্মু, তুমি এটা কি বললা? রিয়াকে খালার বাসায় পাওয়া গেছে? তুমি এটা জানো অথচ আমাকে একবারও বললা না। রিয়াকে পাওয়া গেছে মানে? ওকে হারাই গেছে নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কি হয়েছে? কোনো ঝামেলা টামেলা? ঝামেলার কি আর শেষ আছে বিয়ে বাড়িতে? মানে বিয়ে বাড়িতে কত কাজ, এক কাজ শেষ হলে আরেক কাজে তারা পড়ে যায়। আঙ্কেল এক কাজ করি, মানে আপনি তো দর্জি নিয়ে আসছেন, এটা একটা ভালো কাজ করছেন। এই দর্জিকে দিয়ে রত্নার মাপটা নিয়ে নেন। মানে আমার বউ রত্না আর রিয়া ওরা কিন্তু একই সমান লম্বা। আব্বা আমি কথাটা ঠিক বলছি না? একদম একদম তুমি ঠিক কথা বলছো। তুমি কখনো ভুল বলো নাকি? হ্যাঁ, এই রিয়ার একটা লেহেঙ্গা টেহেঙ্গা দিয়ে দে না। হ্যাঁ, লেহেঙ্গা দিয়ে দিক। হ্যাঁ তুমি যাও না। আরে আরে কিছু খাওয়াও, খাওয়াও, খাওয়া দাওয়া করাও। কি না কিছু না, চা কফি কিছু একটা। আরে বাবা ফল দাও, মিষ্টি দাও, দাও কিছু একটা দাও। যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে। দেখো রিয়া কোথায় গেছে, কি করছে, ঠিক আছে কিনা, ওর সাথে কি আমরা কিছুই জানি না। মানে এত বড় বিয়ের অ্যারেঞ্জমেন্ট, মানে তুমি বুঝতে পারছো আঙ্কেল আন্টির উপর দিয়ে কি যাচ্ছে। প্লিজ তুমি একটু হেল্প করো। তুমি যদি আমাদেরকে খায়রুলের ইনফরমেশনটা দাও তাহলে আই থিঙ্ক আমরা রিয়াকে এখন বের করে ফেলতে পারবো। ভাই কি আর বলবো আপনাকে, বাবা মা অনেক টেনশন করতেছে। বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে গেছে, বাবা মা অনেক ভেঙে পড়ছে, পুরো একটা ফ্যামিলি পাজল হয়েছে। তুমি যদি খায়রুলের ব্যাপারে কিছু জেনে থাকো বা তুমি যদি জানো কই আছে, তাহলে প্লিজ আমাদের একটু হেল্প করো। দেখো, আমি যদি সত্যি জানতাম খায়রুল কোথায়, তাহলে আমি এই উপকারটা করতে পারতাম। আমার আসলে কোনো উপায় নাই। কেন উপায় নেই? আরে কেন মানে কি, একটা ছেলে 4 বার BCS দিয়ে ফেল করছে, চাকরি নাই, বেকার, টাকা পয়সার সমস্যা। আমার থেকে প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া এটা সেটার কথা বলে টাকা পয়সা নিয়ে গেছে। আমার যে বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে তাদের থেকে টাকা পয়সা নিয়ে গেছে। তারা এখন ফোন করে আমাকে গালাগালি করে, খুঁজে বেড়ায় খায়রুলকে। ফ্যামিলির একটা মাত্র মেয়ে, এতগুলা গেস্ট, এত বড় অ্যারেঞ্জমেন্ট। আমরা না হয় খোঁজাখুঁজি করছি, কিন্তু মানে রিয়া আমার ফ্রেন্ড, অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতো। আচ্ছা সমস্যা নেই, আমরা না টাইম ওয়েস্ট না করি, চলো উঠো, সমস্যা নেই। ইয়ার্স, থ্যাংক ইউ। কে বাবা? হ্যাঁ বাবা। কি অবস্থা তোর? শোন, এখানে তৌসিফের বাবা আসছিল ওই লেহেঙ্গার মাপটা নিতে, তো রিয়ার একটা লেহেঙ্গা দিয়ে দিছি। বাবা তুমি তো বুঝতেছো আমরা অনেক চেষ্টা করতেছি। আমি কিছু বুঝতেছি না, এই 5,000 লোকের খাওয়ার সব কেনাকাটা হয়ে গেছে। দেখ এখন আমি কি করবো, কি করা উচিত আমার? আমি কি থানায় যাব? আমি কি কোনো কেস করব? আমার বুঝতেছি আমার মান সম্মান কোথায় যাবে। হ্যাঁ, আমি কারো মুখ দেখাইতে পারবো? প্লিজ এত টেনশন করুন।
মাকেও বলে টেনশন না করতে। তুমি ভেঙে পড়লে মাও তো ভেঙে পড়বে, তাই না? তুই তুই ট্রাই কর। রেহান, আঙ্কেল আন্টি ঠিক আছে? না, কেস সবাই জেনে যায়নি তো, রাইট? আমরা টাইম ওয়েস্ট না করি, লেটস গো। নিতু বসো। আসলে খায়রুলের ব্যাপারে আমি এতক্ষণ যা যা বলছি এটার কোনোটা আসলে সত্যি না। খায়রুল আসলে অসম্ভব ভালো একটা ছেলে। আমার আসলে মনে হয়েছে যে আসলে তোমাদের থেকে এখন আর এটা লুকানোর প্রয়োজন নাই, তাই আমি বলতেছি খায়রুল আসলে কোথায় আছে আমি এটা জানি। কই আছে খায়রুল? তোর কি লজ্জা লাগে না? নিজের বিয়ের আসরে এত বড় অ্যারেঞ্জমেন্ট, ফ্যামিলি সবাইকে রেখে তুই এখানে আসছিস তোর এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করতে না? আই তুই তোর বাবার কথাটা আবার চিন্তা করছিস যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এখন কিভাবে আছে, কোন সিচুয়েশনে আছে? দোস্ত বিষয়টা এমন না। সেটা কি? সি আই এম ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমি তোর ওয়েডিং প্ল্যানার। আমি চাইছি যে তোর বিয়েটা খুব সুন্দর করে হোক। আমি হার্ড ওয়ার্ক করতেছি তোর বিয়েটা যাতে সুন্দরভাবে হোক, বাট এভরিওয়ান ইজ ব্লেমিং মি যে আমার জন্য বা আমার হেল্প নিয়ে তুই এখানে আসছিস, তুই পালাইছিস। দোস্ত আমারও তো কষ্ট লাগে, আমি কাকে বলবো আমার কথাগুলা? আচ্ছা তুই আমাকে বলতে পারতি, উই শেয়ার এভরিথিং, রাইট? তুই আমাকে কেন বললি না যে তুই খায়রুলকে বিয়ে করতে চাস? দোস্ত এমন কোনো প্ল্যান ছিল না, বিশ্বাস কর। এসব আমি প্ল্যান করে করি নাই। দোষটা তো আমাদেরই, তোর কোনো দোষ নেই। বিয়ে বাড়ি থেকে মেয়ে আমাদের পালাইছে, লোক আমাদের না কানা ঘোষা করতেছে, সারাদিন কুকুরের মতো দৌড়াদৌড়ি করতেছি। ভাই সত্যি আমার এমন কোনো প্ল্যান ছিল না। বললাম না আমাদেরই তো দোষ, তোর কোনো দোষ নাই। ওর সাথে তো আমার 6 মাস আগেই রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। আমি তো সিঙ্গেল ছিলাম, বাট ও আমাকে কনভিন্স করে ফেলছে, আমি বাধ্য হয়েছি। আমাকে কেমন লাগতেছে? তোরা তো কিছু বললি না। অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা একটা মিনিট, হ্যাঁ কে জানি ফোন দিছে। আচ্ছা এই তোরা জানা দেখ না মা কি করছে, সবাই কি করছে দেখ। এই ফোন তোলো না, আমি তোমার সাথে কথা বলবো, ফোন তোলো। তুমি তুমি কেন ফোন দিছো? আমি এগুলো কি দেখতেছি? তোমার ফেসবুকে এটা কি পোস্ট দেখলাম? তুমি এনগেজমেন্ট করছো মানে? আমি তো কিছু বুঝতেছি না। কি কি বলতেছে এগুলা? তুমি কি পাগল হয়ে গেছো খায়রুল? হ্যাঁ আমি পাগল, আমি তোমার জন্য পাগল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাবো। তুমি কি সেটা চাও? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি কি ভুলে গেছো? সম্পর্ক নাই মানে? সম্পর্ক তো ছিল আমাদের, ছিল না? তুমি যদি আমার সাথে এরকম করো আমি কিন্তু কোনো একটা কিছু করে ফেলবো। প্লিজ এমন করো না প্লিজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই চলে আসছে, কেন ফোন দিতেছো, কেন জ্বালাইতেছো? রিয়া তুমি আমার লাইফে ফেরত আসো, আমি 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 বাঁচতে পারতেছি না, প্লিজ। তুমি একটা বেকার ছেলে, তুমি তো কিছুই করো না। আমি বেকার না? প্রেম করার সময় মনে ছিল না আমি বেকার নাকি? কি হ্যাঁ শোনো, তুমি যদি ফার্দার আরেকবার এরকম করো আমি কিন্তু এখান থেকে লাফ দিব। এই দেখো আমি রেলিং এ বসা, আমি এখান থেকে লাফ দিব কিন্তু এখন। খায়রুল প্লিজ প্লিজ এমনটা করো না। দেখো আমি এখান থেকে, হ্যাঁ তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আমি কি তোমার সাথে ফাইজলামি করতেছি? আমি এখান থেকে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো এখন। তুমি আসবা নাকি আসবা না আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি এখন এখান থেকে লাফ দিয়ে মরে যাবো। আই এম সরি ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দিস। প্লিজ মাফ করে দিস। বিয়ে করে ফেলছিস?
এখন তো তোর জামাই হয়ে গেছে, কিছু বলতেও পারবো না। 6 মাস পর আসছে। এখন যান আপনার বোনের জামাইকে নিয়ে বাসায় যান। আমি তো হেল্প করেছি তার। দোস্ত তুই তো জানিস বাবা কতটা রাগী, আমাকে একদম জানে মেরে ফেলবে দোস্ত। দোস্ত একটা মিস্টেক করে ফেলছিস, মানে অনেক বড় একটা ভুল। এখন কি ফেস করতে হবে না? ফেস তো করবি অ্যাটলিস্ট। বুঝার ট্রাই কর, বাবা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা আমি তো চিন্তা করি, বাট আমাদের যেতে হবে, আমাদের ফেস করতে হবে। ওকে, উইল ডু সামথিং। আচ্ছা, বিয়ে বাড়ি এত সাজানো গোছানো খুব ভালো লাগতেছে না? সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি এমন এমন কেন করতেছো? ও, এটা আসলে আমার ছোটবেলার মুদ্রা দোষ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো? কি? এই যে আমরা বিয়ে বাড়িতে নাচতেছি, খাইতেছি, ঘুরতেছি, কিন্তু রিয়া কই? আমার মনে হয় কোনো ঝামেলা আছে। ঠিকই বলছো, আমারও মনে হয় কোনো ঝামেলা আছে। সকালে আঙ্কেলে দেখলাম ফোনে কার সাথে যেন গুজগুজ করতেছে। আমার নিশ্চিত কোনো ঝামেলা আছে। ঝামেলা আছে। তোমরা কোথেকে আসছো? রিয়া কোথায়? রিয়া কোথায় রে? বাবা, ছোট একটা ভুল হয়ে গেছে। কিসের ভুল? আঙ্কেল, রিয়াকে তো আমরা খুঁজে পাইনি আঙ্কেল। তোরা কেন গেছিলি? রিয়া কই? আঙ্কেল আস্তে, কাম ডাউন। তুমি কিছু বোঝো? আমাকে কাম ডাউন করতে বলতো। আঙ্কেল একটু আমাকে বিশ্বাস করুন প্লিজ। আমি কাউকে বিশ্বাস করতে চাই না, আমি আমার মেয়েকে চাই। রিয়া, রিয়া, আরে কই চলে গেছিলি মা? কোথায় চলে গেছিস? আমাদেরকে রেখে আমাদের কথা একটু মনে পড়ে নাই তো? কোথায় পেলে রে? আঙ্কেল কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। বলো। বাবা মেয়েকে ছেড়ে থাকতে পারে না, মেয়ে বাবাকে ছেড়ে থাকতে পারে না, কিন্তু কিছু কিছু কথা মেয়ে আবার বাবাকে বলতেও পারে না। কেন পারেনি সেটা তো আমি জানি না। আঙ্কেল আই এম সরি, আমি হয়তো ছোট মুখে বড় কথা বলছি, বেয়াদবি নিবেন না, কিন্তু রিয়া আপনাকে ভয় পায়। এই জন্য রিয়ার জীবনের এত বড় একটা কথা আপনাকে না বলে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, যেটা কারো জন্যই কাম্য না। আঙ্কেল কেন জানি মনে হয় যে বাবা মেয়ের সম্পর্কটা না অনেক বন্ধুর মতো হওয়া উচিত। আমরা তো আসলে বন্ধুর মতোই ছিলাম। রিয়া আমাকে অনেক পছন্দ করে, আমি ওকে অনেক ভালোবাসি। হয় না, অনেক কিছু বলতে পারেনি, ও সাহস করেনি, বললে তো আমি সব কিছু মানিয়ে নিতাম। আর বাবা মা আসলে ওদের এই ব্যাপারগুলো নিয়ে তো কিছুই জানতো না। আমরা শুধু শুধু ওকে ভুল বুঝেছিলাম। সরি সরি মা, আমি তোমাকে না বুঝে না অনেক রাগারাগি করছি। আমার মাথা ঠিক ছিল না, মানে বাবা তো অনেক অনেক উল্টা সিধা কথা বলে ফেলছি তোমাকে। না না আঙ্কেল, কি বলছেন? না মা, তুমি আমাকে মাফ করো। আগে আপনার কোনো ভুল হয়নি আঙ্কেল, বাবার একটু এমনই হয়। বাবার আসলে একটু মেয়েদের ব্যাপারে বাবাদের মাথা ঠিক থাকে না। তুমি আমাকে মাফ করে দিও মা। এদিকে আরে ভয় পর কিচ্ছু নেই মা। বাবা আই এম সরি, তুই মাফ করে দিও বাবা। বাবা কখনো এত রাগ থাকে না।
বিয়ে করে ফেলছিস? চিন্তা করিস না, আসো বাবা, এদিকে আসো, আসো। দেখো রে বাবা, আমার মেয়ে রিয়া, ওরে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, আমার অনেক প্রিয় মেয়ে এটা। আর ও অনেক বুদ্ধিমান মেয়ে, ও কোনো ভুল করতে পারে না। ও যদি তোমাকে পছন্দ করে বিয়ে করে ফেলে, ভালো তো, বাবা হিসাবে আমি মেনে নিচ্ছি। আর তোমরা যদি সুখে থাকো তো বাবাও অনেক সুখে থাকবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, চিন্তাই করবা না। আজকেই তোমাদের আবার নতুন করে ধুমধাম করে বিয়ে হবে। তোমার বন্ধুকে তুমি কি বলবা? আরে দেখো, আমার বন্ধু তো আমার বন্ধু, ওকে তো আমি চিনি, ওকে আমি মানায় নেব। আর নিতু আছে না, নিতু আমাকে একটা জুস খাওয়ায়, একদম মাথা কুল করে ফেলে। আমি ঠান্ডা মাথায় আমার বন্ধুরে জানাবো। তোম সবাই মেন্টালি কুল থাকবে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমার সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। এন্ড আঙ্কেলের জুস, আই এম কামিং। আর আমার বন্ধুরা আমি কেমনে মানাবো? তসিফের বিয়ে আমি খুব আনন্দ সহকারে করাবো, আবার সবাই মিলে করাবো, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না। যাও তোমরা, তোমরা যাও। হ্যাঁ যাও বাবা, যাও 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 যাও। এই কি তুই দেখে না যাবি? না, খুব সুন্দর সেট সাজাইছো। হ্যাঁ, সুন্দর। সুন্দর? কি সুন্দর? এই যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছো, এত সুন্দর করে স্টেজ বানাইছো, তারপরে ফুড মেইনটেনেন্স, তারপর গেস্ট মেইনটেনেন্স, তার থেকে সুন্দর তুমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এত গোছালো, সবকিছু এত গুছিয়ে ম্যানেজমেন্ট করতে পারো। এই যে দেখো, কত সুন্দর করে ফ্যামিলি প্রোগ্রাম ম্যানেজ করে দিলে, পুরো সেটটা ম্যানেজ করে দিলে। আমি একটু অগোছালো টাইপের। গুছিয়ে ফেলেন নিজেকে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। লাইফে এমন একটা সময় আসে যখন কিনা একটা গোছানো লাইফ খুব ইম্পর্টেন্ট। গোছানো লাইফ, সেটেল লাইফ। আরে অপোজিট একটা সুন্দর একটা কথা আছে না, মানে তুমি গোছানো, আমিও অগোছানো। সো একটা গোছানো মানুষ চাইলে অগোছানো মানুষকে গুছিয়ে নিতে পারে, তাই না? ওকে, দেন ওয়ান থিং ফর ইউ। রিয়ার বিয়ে তো হয়ে গেল, এখন আমি আপনার জন্য ঘটক হয়ে যাই। আপনার জন্য একটা মেয়ে খুঁজি, যে মেয়ে কিনা আপনাকে একদম গুছিয়ে দিবে। মানে শুধু গুছাবে না, অ্যাটলিস্ট একটা মেয়েকে নিজের মনের কথা কিভাবে বলতে হয় সেটা তো অ্যাটলিস্ট শিখিয়ে দিবে। আমি আসলে তোমাকে আমি না বুঝাতে পারতেছি না, মানে তোমাকে আসলে আমি সারপ্রাইজ! তুমি চলে আসলাম। রিয়ার বিয়ে আর আমি থাকবো না। কবে আসলা? আরে আঙ্কেল আন্টি ইনভাইট করেছিল, আর রিয়ার বিয়ের পরই তো আমাদের বিয়ের প্ল্যানিং। আচ্ছা, বাই দ্য ওয়ে,
আঙ্কেল আন্টি কোথায়? আপাতত তো স্টেজে। চলো মিট করি, আসো। আরে দাঁড়িয়ে আসো। Nior, amp up the glam. Available at Herland stores. মন খারাপ হলে নিতু এই জায়গায় আসে জানি, আর নিতুর মন খারাপের কারণটাও জানি। সবসময় মন খারাপের কারণ জানতে নেই, আর কিছু কিছু মানুষের মন খারাপের কারণ জানতে চাওয়াটাও বোকামি। আমি তো বোকাই। এখন এই বোকা ছেলেটা তোমাকে ছাড়া বিয়েটা ভাঙতে পারবে না। আঙ্কেল রিয়ার বিয়ে নিয়ে যথেষ্ট কষ্ট পেয়েছেন, আমি আর কোনো বিয়ে ভাঙার কারণ হতে চাই না। এবার বিয়ের কথা শুনলে স্ট্রোকও করতে পারে। আরে আঙ্কেল তো স্ট্রোক করবে, আর আমি তো স্ট্রোক করে বসে আছি, মাইনর স্ট্রোক। নিতু, Nitu, will you marry me? कोई हाथ दाओ। কি হলো? হাঁটা দাও। তারা আছে কোনো? প্লেন ছুটে যাবে? মেজর স্ট্রোক হয়ে যাবে। তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে, গধূলির শেষ বেলায় মন হারানোর মেলায় ইশারাতে কি আমায় ডাকবে, চোখেতে চোখ রেখে হৃদয় গহীন থেকে আমায় নিয়ে কি স্বপ্ন আঁকবে। তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে, তুমি কি আমার পাশে থাকবে, আমার দুটি হাতে হাত রাখবে। ও অবুঝ মনের কথাগুলো পারছি না বলতে বুঝিয়ে, নিজের মতো করে তুমি নেবে কি আমায় গুছিয়ে। অবুঝ মনের কথাগুলো পারছি না বলতে বুঝিয়ে।